ভয়াবহ পরিণাম যে 19টি রয়েছে তার মধ্যে 8 নম্বর ভয়াবহ পরিণাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে সেই দিন তাদের চেহারাগুলো হয়ে যাবে মলিন, চেহারাগুলো হয়ে যাবে কালো, চেহারাগুলো হয়ে যাবে কুৎসিত, চেহারাগুলোর মধ্যে তাদের দুঃখের ছাপ থাকবে, অপমান লাঞ্ছনা গঞ্চনার ছাপ থাকবে, তাদের চেহারাটা একেবারে গোমরা হয়ে যাবে, মলিন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কুফরি করা ভয়াবহ পরিণাম, 8 নম্বর ভয়াবহ পরিণাম কিয়ামতের ময়দানে এদের চেহারাটা মলিন না উজ্জ্বল? আমাদের মলিন না উজ্জ্বল? মলিন হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, কালো হয়ে যাবে। দেখবেন আমাদের সমাজে যেই সমস্ত মানুষগুলো সম্মানী ব্যক্তি হঠাৎ করে যদি কোনো কারণে তারা লোক সমাজে যদি অসম্মানিত হয়, অপদস্থ হয়, কেউ যদি হেয় প্রতিপন্ন শিকার হয়, লক্ষ্য করে দেখবেন মুহূর্তের মধ্যে মানুষটার মুখের মধ্যে অন্ধকার ছাপ এসে যায়, মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু, মাথাটা নিচু হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুফরি করার যে ভয়াবহ পরিণাম 19টি রয়েছে তার মধ্যে 8 নম্বর ভয়াবহ হলো কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে সেদিন কিছু মুখ তোরা দেখতে পারবে, তাদের মুখগুলো হয়ে যাবে মলিন, কালো হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আবার পক্ষান্তরে কিছু মানুষ দেখতে পারবে তাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল, নূরে নূরান্বিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে দলিল দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে কুফরি করার যতগুলো ভয়াবহ পরিণাম রয়েছে 19টা, তার মধ্যে 8 নম্বর ভয়াবহ পরিণাম হলো কঠিন কিয়ামতের ময়দান যেদিন বান্দা সংগঠিত হয়ে যাবে সেই দিন ওই মানুষগুলো চেহারা হয়ে যাবে মলিন, চেহারা হয়ে যাবে গোমরা, চেহারা হয়ে যাবে কালো, চেহারাটা হয়ে যাবে কুৎসিত। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিচ্ছেন সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 12 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে তোমরা লক্ষ্য করে দেখবা কিছু চেহারা হয়ে যাবে উজ্জ্বল, আবার কিছু চেহারা হয়ে যাবে ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিছু চেহারা হয়ে যাবে মসৃণ, কিছু চেহারা হয়ে যাবে কালো, কিছু চেহারা হয়ে যাবে মলিন হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা অতঃপর যাদের চেহারা কালো হবে তোমরা যাদেরকে লক্ষ্য করে দেখবা যাদের চেহারা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, তোমরা মনে করবা আকাফারতুম বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পর তারা কুফরিতে নিমজ্জিত হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, তোমরা যখন লক্ষ্য করে দেখবা, তাকিয়ে দেখবা তাদের চেহারা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, তখন তোমরা ভেবে নিবা, তখন তোমরা ধারণা করবা, চিন্তা করে নিবা, মনে করবা আকাফারতুম বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পর তারা পুনরায় কুফরি করেছে, কুফরিতে নিমজ্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং আজকে তাদের জন্য, সুতরাং আমি আল্লাহ তাআলা আজকে তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি, ওই শাস্তি তাদেরকে কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে 2টা অপশন, একটু ভালো করে কান লাগান। এখানে যারা সরাসরি কুফরি করে তাদের কথা তো বাদে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর তারা কুফরি করেছিল, আকাফারতুম তারা কুফরি করেছিল বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে, তার মানে ঈমান আনার পর তারা হয়েছিল মুমিন, ঈমান আনার পর তারা হয়েছিল মুসলমান, ঈমান আনার পর তারা হয়েছিল ঈমানদার। এটা হওয়ার পরে আকাফারতুম বাদা, ঈমান আনার পর তারা আবার পুনরায় কুফরিতে নিমজ্জিত হয়েছে। কিভাবে নিমজ্জিত হয়েছে? তাদের ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পর তাদের ধর্মীয় রীতি নীতি, সংস্কৃতি, কালচার এগুলো তাদের কাছে ভালো লাগে নাই, তারা পক্ষান্তরে কাফের বেঈমানদের রীতি নীতি, কালচার, সংস্কৃতি গ্রহণ করেছে, এই জন্য তারা ঈমান আনার পর আবার কুফরিতে নিমজ্জিত হয়েছে। বক্তব্য কার? আওয়াজের বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকাফারতুম বাদা ঈমানিকুম,
তারা ঈমান আনার পর আবার কুফরিতে নিমজ্জিত হয়েছিল। তার মানে তারা প্রথমে ছিল মুসলমান, কিন্তু পক্ষান্তরে তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কুফরিতে নিমজ্জিত হওয়ার পর তারা কাফেরে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, যখন তোমরা তাকিয়ে দেখবা তাদের মুখমণ্ডলটা কালো হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, ভেবে নিবা এরা কুফরি করেছে। আর এদের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদা ঈমানিকুম ফাকাফারতুম বাদা ঈমান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাদের জন্য আমি আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি, সেটা তাদেরকে কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। এখন বলেন ঈমান আনার পর আবার কুফরি করে এমন মানুষ আছে না নাই? কথা বলেন একটু, আছে না নাই? আছে। তার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে দলিল দিয়েছেন, সূরা ইউসুফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে দলিল দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলতেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? বক্তব্য কার? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত বের করে দেখবেন, আল্লাহ বলতেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ওরা ঈমান আনার পর মুখে হয়তো দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানুল কারীমের রোজা রাখবে, মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, দান সদকা করবে, সব কিছু তাদের কাছে পাবেন। কিন্তু পক্ষান্তরে বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পর আকাফারতুম, তারা কুফরিতে নিমজ্জিত হয়েছিল। তার বাস্তব প্রমাণ আমাদের সমাজে আমি হাতে নাতে কলমে ধরে দিচ্ছি। আপনাদের কাছে জানতে চাই, বলেন হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। তারা সংখ্যালঘু, তারা এইরকম তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করবে, আমরা তাদের নিরাপত্তা দেব, জানমালের নিরাপত্তা দেব। এটাই মুসলমানের কাজ, এটাই ইসলামের কাজ। এখন বলেন হোলি উৎসব এটা মুসলমানদের উৎসব না হিন্দুদের উৎসব? যারা কথা বলেন না এদের মন্তব্য খারাপ। বলেন হোলি উৎসব এটা মুসলমানদের উৎসব না হিন্দুদের উৎসব? হিন্দুদের উৎসব। এই তো কয়েকদিন পূর্বে 2-1 দিন আগে মুসলমানদের মাঝ আমাদের দেশেই এই হিন্দু ভাইয়েরা হোলি উৎসব করলো, হোলি উৎসব তারা পালন করলো। আমাদের কোনো আফসোস নাই, কারণ তাদের ধর্মের রীতি অনুযায়ী, তাদের সংস্কৃতি অনুযায়ী তাদের উৎসব তারা পালন করবে। কিন্তু কপাল পরা মুসলমান, দুর্ভাগা মুসলমান, হতভাগা মুসলমান, হোলি উৎসবে কিছু মুসলমানের সন্তানরা গিয়ে হোলি উৎসব পালন করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর কোরআনের বক্তব্য সূরা ইউসুফের 106 নম্বর আয়াত বের করে দেখবেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ঈমানদাররা মুসলমানরা ঈমান আনার পরেও তারা মুশরিক। কেন মুশরিক? তারা ঈমানদার হওয়ার পর, মুসলমান হওয়ার পর তাদের ধর্মীয় রীতিনীতি ভালো লাগে না, তারা হিন্দুদের রীতিনীতি গ্রহণ করে, খ্রিস্টানদের রীতিনীতি গ্রহণ করে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনারা শুনে আশ্চর্য হবেন, আমি লজ্জিত। আজকে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে। আজকে ঢাকার মতো একটা বিশ্ববিদ্যালয়, সেইখানের মধ্যে এই তো হোলি উৎসবের পরে তারা মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তান তারা একটা উৎসব পালন করলো, তার নাম দিল রং উৎসব। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বলিয়েন। এই জন্য তো মুসলমানদের আজকে দুর্দিন। মুসলমানরা কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে সেটাও জানে না। মুসলমান একটু আওয়াজও দিতে জানে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আহারে কপাল পরা মুসলমান। হিন্দুরা করলো হোলি উৎসব আর মুসলমানের সন্তান করে রং উৎসব। আচ্ছা বলেন রং উৎসব, হিন্দুরা হোলি উৎসবে রং ছিটাছিটি করে, মাখামাখি করে, তারা ঢোলের তালে তালে নৃত্য করে, নাচানাচি করে। পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবির কিছু শিক্ষার্থীরা এরা রং উৎসব করে, রং ছিটাছিটি করে, ঢোলের তালাতালি নাচানাচি করলো। এবার আপনারা বলেন ওদের হোলি উৎসব, এদের রং উৎসব, ওদের ঢোলের তালে নাচানাচি, মুসলমানদের সন্তানের ঢোলের তালে তালে নাচানাচি, এদের মধ্যে কোনো বিন্দু পরিমাণ পার্থক্য আছে? আমাদের বিন্দু পরিমাণ কোনো পার্থক্য আছে? আল্লাহর কসম করি কোরআন হাতে নিয়ে বলে যায়, যারা আজকে মুসলমানদের উৎসবের মধ্যে বাদ দিয়া হিন্দুদের হোলি উৎসবকে নামকরণ করে, তাদেরকে সমর্থন করে, মুসলমানের সন্তান হয়ে রমজানুল কারীমের রোজা রাখা অবস্থায় রমজান মাসের পবিত্রতা নষ্ট করে রং উৎসব করে আনন্দ করেছে, মেতেছে, নেচেছে, গেয়েছে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় ওদের একটারও ঈমান নাই, ঈমান চলে গেছে, সবগুলো বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক?
একটারও ইমান নাই। যদি কোনো বাপের বেটা ক্ষমতা থাকে, আমি রাশিদুল ইসলাম তবকপুরি চ্যালেঞ্জ গ্রহণ করেন যে হুজুর ওরা ইমানদার। ওদের মাঝে আবার কিছু কুলাঙ্গার দেখলাম, ওরা ফতোয়া দিচ্ছে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি রমজান মাসে রোজা রেখে আপনি নাচানাচি করতেছেন, রং মাখতেছেন, ঢোলের তোলে তালে নাচতেছেন, আপনার কি রোজা আছে? ও বক্তব্য দিচ্ছে, কেন রোজা থাকবে না? আমার মনে হয় রোজার কোনো ক্ষতি হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মুফতি সাহেব! আরে রোজা রেখে নাচানাচি করতেছে, রং মাখতেছে ব্যাপকভাবে, নারীদের বুকের মধ্যে কোনো ওড়না নাই, রং উৎসবে তারা হিন্দুদের মধ্যে নাচানাচি করতেছে, রং মেখে তারা আনন্দ ফুর্তি করতেছে। তারপর ওরা বলতেছে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। তার মানে ওরা বুঝাচ্ছে বিসমিল্লাহ বলে মদ পান করলে যেমন হয় তেমনই অবস্থা। কথা বলেন ঠিক না বা ঠিক? আহা, শুধু তাই নয়, এখানে ক্ষান্ত নয়, আমরা আশ্চর্য হই। আমরা মুসলমানের দেশের নাগরিক হিসেবে আমরা মুসলমান পরিচয় দিতে এখন লজ্জাবোধ করি। এই জন্য যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ভালো করে কান লাগা শোনেন, এগুলো কোনো রাজনৈতিক কথা নয়, এগুলো ইমান আমল সংশোধনের কথা। আজকে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, মুসলমান চোখের সামনে দেখতেছি, মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে, মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। পক্ষান্তরে তারা ইসলামকে মূলোৎপাটন করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে। এই জন্য আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য এই বক্তব্যগুলো আমাকে দিতে হয়। আজকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের মধ্যে আমার বন্ধুগণ রমজানুল কারিমে কিছু ছাত্র ভাইরা কোরআন তেলাওয়াত করলো, ইফতারের আয়োজন করলো। সেই ইফতারের আয়োজনে তারা কোরআন তেলাওয়াত কারা কারা করলো তাদের পরিচয় জানতে চাইলো, তাদেরকে শাস্তির আওতায় আনতে চাইলো। ডক্টর আব্দুল বাসেরের নামে এক কুলাঙ্গার যার সন্তান। আমি ওই কুলাঙ্গারদের উদ্দেশ্যেই বলতে চাই, যখন আমার ভাইয়েরা রমজান মাসে, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করার কারণে তাদের পরিচয় জানতে হয়, তাদের পরিচয় জানতে চাওয়া হয়, তাদেরকে শাস্তির আওতায় আনতে চাওয়া হয়, ওই কুলাঙ্গারদের উদ্দেশ্যে জানতে চাই, আজকে ঢাকার জমিনে, রংপুরের জমি, ঢাকার জমিনে, বিশ্ববিদ্যালয়ের জমিনে রমজান মাসে রং উৎসব করলো, নাচানাচি করলো, এদের পরিচয় কেন জানতে চাওয়া হবে না? এদেরকে কেন শাস্তির আওতায় আনতে চাওয়া হবে না? এটা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান কোরআন তেলাওয়াত করবে, তুমি পরিচয় জানতে চাও, শাস্তির আওতায় আনতে চাও। মুসলমান সন্তান হয়ে রোজা রেখে রমজানের পবিত্রতা নষ্ট করে, নাচানাচি করে, রং ছেড়াছিড়ি করে, ঢোল পিটায়, নৃত্য করে, গান বাজনা করে, কনসার্ট করে, তাদের পরিচয় কেন জানতে চাওয়া হবে না? তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হবে না? এটা প্রত্যেকটা মুসলমান জবাব চায়। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে মুসলমান এগুলো কথা বলে না, মুসলমান আজকে প্রতিবাদ করে না, মুসলমান আজকে প্রতিবাদ করা ভাষা হারিয়ে ফেলেছে। এই জন্য কাফের বেঈমানরা মুসলমানদের উপর দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে হামলা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে। অথচ আজকে মুসলমান এখনো ফতোয়া নিয়ে ব্যস্ত, মুসলমান এখনো কিভাবে ডিভাইডেড করা যায় সেই চিন্তা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান শুনে যান, যেই গোটা পৃথিবী একসময় মুসলমানদের পায়ে চুম্বন করত, গোটা পৃথিবী মুসলমানদেরকে দেখলে ভয়ে থরথর করে কাঁপত। যেই সময় যেই কাফের বেঈমানরা, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা পরনে জুতা ছিল না, পরনের পায়ের মধ্যে জুতা ছিল না, পরনের মধ্যে একটা পৈতা গামছা পরে আসতো, উলঙ্গ অবস্থায় আসতো, মুসলমানের দুয়ারে দুয়ারে ভিক্ষা করত। সেই খ্রিস্টানরা, ইহুদির বাচ্চারা আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে আছে। যে ইহুদির বাচ্চারা একসময় খাইতে পারতো না, মুসলমানদের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করত। মুসলমানরা দয়া করে তাদেরকে নিজের গামছা খুলে দিত, সেই গামছা পরিধান করে তারা জীবন যাপন করত। সেই ইহুদির বাচ্চারা আজকে মুসলমানদের বুলেট তাক করতেছে বুকের মধ্যে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দিচ্ছে না। আশ্চর্য খবর, আমার বন্ধু রমজান মাসে ইফতারি করতেছে ফিলিস্তিনের মুসলমানরা। আপনি কোরমা পোলাও খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, আপনি বুট বুন্দিয়া খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, আপেল কমলা দিয়ে ইফতার করতেছেন। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, তারা ইফতার করা পায় না, তারা ঘাস দিয়ে ইফতার করতেছে। তাদের সেহরি ঠিক মতো জোটে না, ইফতারি ঠিক মতো জোটে না। আমার বন্ধু, তারা কিভাবে জীবন যাপন করতেছে? আর সেই সময় আজকে মুসলমানরা আজকে ফতোয়া নিয়ে ব্যস্ত, মুসলমানরা গুতাগুতি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বা ঠিক? আহা, এই মানুষগুলো কেমন করে আল্লাহর দরবারে জবাব দিবে আমি একটু চিন্তা করেও পাই না। যেই সময় মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে, মুসলমানদের ইসলাম, মুসলমানদের কোরআন নিয়ে তারা ষড়যন্ত্রে মেতে আছে, সেই সময় মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া তো দূরের কথা, তারা ভেদাভেদের সৃষ্টি করেই চলেছে। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই যে পবিত্র মাহে রমজানে, রমজান চলে গেল গত পরশুদিন, গতকাল চলে গেছে। এই দিবসটা হলো বদর দিবস। মুসলমানের সন্তান জানেই না। কথা বলেন, কথা বলেন।
মুসলমানের সন্তান জানে না গতকাল 17ই রমজান চলে গেছে। এটা মুসলমানদের একটা বদর দিবস, ইসলামের প্রাথমিক প্রথম যুদ্ধ, যেই যুদ্ধের কারণে মুসলমানদের ইসলামের পতাকা ডিম হয়েছে, মুসলমানদের ইসলামের গোড়াপত্তন হয়েছে, মুসলমানরা কোরআন পেয়েছে। এই বদর দিবস গতকাল চলে গেছে, মুসলমানের সন্তান জানে না। অথচ হোলি উৎসব কবে হয়ে গেল মুসলমান সন্তান ঠিকই জানে। পহেলা বৈশাখ কবে হচ্ছে মুসলমান সন্তান ঠিকই জানে। পহেলা এপ্রিল 1 এপ্রিল কবে হবে মুসলমান সন্তান ঠিকই জানে। 14ই ফেব্রুয়ারি কবে হবে মুসলমান সন্তান ঠিকই জানে। কিন্তু মুসলমানদের হারানো ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য, আমার বন্ধু মুসলমানদের সুলতানাত, মুসলমানদের ইসলামের ঐতিহ্য বদর দিবস কবে কোন দিন চলে গেল মুসলমানের সন্তান টেরেই পায় না, বলতেই পারে না। এরই নামে মুসলমান, এরই নামে মুসলমান। এই জন্য আজকে কাফের বেঈমানরা আপনাকে আমাকে মারতেছে। তারা তাদের সিদ্ধান্তে, তারা তাদের ঐক্যবদ্ধভাবে অটল, তারা তাদের নিশানা আপনার আমার দিকে তাক করে আছে। আর মাঝখানে আপনি আমি শুধু ভাগ হয়ে চলেছি। এই জন্য তারা আজকে আপনার আমার উপর নির্যাতন করার সাহস পাচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে দেখেন, এই যে রমজান কারিম এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছে মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য, পাপ মুক্ত করার জন্য, নামাজি বানানোর জন্য, বান্দাকে পরহেজগার বানানোর জন্য। এই রমজানুল কারিমে রোজা রাখার অকারণে বান্দার উপর মারপিট করে, ইফতার করার কারণে মারপিট করে। হলের মধ্যে কিছু কিছু ছাত্র ভাইয়েরা হোস্টেলে নামাজ পড়ে, মসজিদে আসার সুযোগ হয় না, হয়তো রাত্রিবেলা গেট বন্ধ করে দেওয়া হয়, অনেক ফর্মালিটি থাকে, অনেক নিয়ম কানুন থাকে হোস্টেলের, তারা হয়তো বাইরে আসতে পারবে না। এই কারণে কিছু কিছু মুসলমান সন্তান ভাইয়েরা হোস্টেলের মধ্যে, হলের মধ্যে তারা তারাবির নামাজ পড়ে, তারা আমার বন্ধুগণ ঈশান নামাজ পড়ে। কিন্তু মুসলমানের সন্তান হয়ে আরেকজন মুসলমানের সন্তান তারাবির নামাজ কেন হলের মধ্যে পড়া হলো? এর জন্য তাদেরকে মারপিট করা হয়, তাদেরকে মেরে মেরে আহত করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর সাথে দুঃখজনক আর কোনো কথা আছে? নামাজ পড়ে তাদেরকে মারপিট করে, ইফতার মাহফিল করে তাদেরকে মারপিট করে। এর চাইতে দুঃখজনক আর কি হইতে পারে? মুসলমান তুমি এখনো টের পাও নাই দেশ কোন দিকে যাচ্ছে, এখনো টের পাও নাই। ওরা যারা আজকে মারপিট করতেছে ওরা এটাই সিগন্যাল দিচ্ছে। আজকে দেখেন মুসলমানদের রমজান মাসে মুসলমানদের জন্য গরু খাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। ওরা আজকে সংখ্যালঘু হিন্দুদের কারণে মুসলমানদের আজকে আমার বন্ধুর গরুর গোশত হারাম করে দিয়েছে। আজকে সংখ্যালঘু হিন্দু ভাইরা বাস করার জন্য ওরা আজকে ইফতার মাহফিল নিষিদ্ধ করতেছে, আজকে হলে হলে নামাজ নিষিদ্ধ করতেছে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, এখনো যদি সজাগ না হন, সচেতন না হন, সামনের দিন এমন দিন আসবে ওই সমস্ত কুলাঙ্গাররা বলবে এই দেশে হিন্দুরা বাস করার জন্য মসজিদে আযান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? ওরা বলবে সংখ্যালঘু ভাইদের ঘুমের ডিস্টার্ব হয়, ওদের বাচ্চার ডিস্টার্ব হয়, রুগীদের ডিস্টার্ব হয়, সুতরাং মাইকে আযান দেওয়া যাবে না। তুমি ভেবেছো না এটা হতে পারে না? কেন হতে পারে না? তুমি তো কোনোদিন কল্পনাও করো নাই ইফতার মাহফিলে তারা হামলা করবে। তুমি তো কখনো কল্পনাও করো নাই নামাজ পড়ার কারণে তারা মারপিট করবে। নামাজ পড়ার কারণে যেমন মারপিট করতেছে, ইফতারি করার কারণে যেমন মারপিট করতেছে, যেমন গরুর গোশত নিষিদ্ধ করতেছে, কয়েকদিন পর বলবেন আযান নিষিদ্ধ, মাইকে আযান দেওয়ার দরকার নাই, মসজিদের ভিতরে বক্স লাগিয়ে আযান দাও, যারা নামাজ পড়বে তারা এমনিই পড়বে। এরকম করে মুসলমানদের ধর্ম উৎসবগুলো বাধাগ্রস্ত করতেছে। মুসলমান এখনো তুমি টের পাও নাই কোন দেশে বসবাস করো। এই জন্য মুসলমানদেরকে এই রমজান মাসে ঈমান উজ্জীবিত করার দরকার আছে না নাই? আওয়াজের দরকার আছে না নাই? আজকে মুসলমানদের ঈমান এতটা নিম্নে চলে গেছে, আল্লাহ রাসূল বলেছেন যখন তোমার সামনে অন্যায় হবে তুমি যদি প্রতিবাদ করতে না পারো, তুমি যদি হাত দিয়ে বাধা দিতে না পারো, মুখ দিয়ে বাধা দিতে না পারো, শরীরে শক্তি দিয়ে বাধা দিতে না পারো, তখন তুমি অন্তর থেকে এটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। আজকে মুসলমান সেটাকে ঘৃণা করা ভুলে গেছে। তার মানে কিছু কিছু মুসলমানের নিম্নতম স্তরের ঈমানটুকুও নাই। বোঝেন নাই? আল্লাহ রাসূল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো, জবান দ্বারা প্রতিবাদ করো। শরীরে শক্তি আছে, রাষ্ট্র শক্তি আছে, ক্ষমতা আছে, চেয়ার আছে, সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, টাকা আছে, সেটা দিয়ে তুমি প্রতিবাদ করো। সেটাও যদি করতে না পারো, বান্দা চুপ থাকো, চুপ থেকে ওই কাজটাকে তুমি ঘৃণা করো। ঘৃণা করা মানে হলো এটা তুমি ওই কাজটা করবে না, আরেকজন যেন করতে না পারে সেই চেষ্টা করা, এটার নামে হলো অন্তরে ঘৃণা করা। কিন্তু মুসলমান সেই ঘৃণাটুকুও করতে ভুলে গেছি। তার মানে দুর্বল ঈমানটুকু আজকে আপনার আমার মাঝে নাই। কচুর পাতার আটকে থাকার পানির মতো আপনার আমার ঈমান হয়ে গেছে টলমলো টলমলো। এই আছে এই নাই, এই আছে এই নাই।
মুসলমান ইমানকে সংশোধন করেন, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আজকে গোটা পৃথিবীতে এই বদর দিবসকে কেন্দ্র করে প্রোগ্রাম হয়েছে, দোয়া মাহফিল হয়েছে, কিন্তু মুসলমানের সন্তানরা জানে না বদর দিবস। এই বদর দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজানে বদরের প্রান্তরে প্রথম যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না। আজকে মুসলমান, তুমি মনে করো ওদের অস্ত্র বেশি, ওদের বোমা বারুদ বেশি, ওদের সৈন্য সংখ্যা বেশি, ওদের সব দিক থেকে ওরা অনেক শক্তিশালী। মুসলমান মনে রাখবেন, ইসলামের যত যুদ্ধ হয়েছে, ইসলামের বিজয় যেখানেই হয়েছে সেখানে সংখ্যা দিয়ে বিজয় হয় নাই, সেখানে বোমা বারুদ সংখ্যা দিয়ে বিজয় হয় নাই, বিজয় হয়েছে মুসলমানদের ইমানের জোরে। তার বাস্তব প্রমাণ, যত যুদ্ধ হয়েছে আপনি সব যুদ্ধের ইতিহাস ঘেটে দেখেন, বদর থেকে শুরু করে সব যুদ্ধগুলো ঘেটে দেখেন, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা একেবারেই কম ছিল। বদর যুদ্ধে সৈন্য সংখ্যা ছিল 313 জন, পক্ষান্তরে কাফের সংখ্যা ছিল 1000 জন। 1000-এর বিরুদ্ধে 313 জন লড়াই করেছে, আমার আল্লাহ তাআলা বিজয় দান করেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই রমজান, গতকাল যে রমজান গেল 17ই রমজান, এটা ছিল বদর দিবস। এই দিনে আমরা ইসলামের পতাকা পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রমজান পেয়েছি। ওই দিনে যদি ইসলামের পরাজয় হইতো, আমার নবীর উপর আক্রমণ করে আবু জেহেল সেদিন যদি বিজয় লাভ করত, আল্লাহর কসম আজকে আপনি ইসলাম পাইতেন না, আপনি আমি আজকে কোরআন পাইতাম না। সেই দিন রোজা রাখা ফরজ ছিল, কিন্তু আমার নবী রোজা ভেঙে ফেলতে বলেছেন। এখন বলেন, রোজা রাখা ফরজ না সুন্নত? কথা বলতে পারে, রোজা রাখা সুন্নত না ফরজ? ফরজ। 17ই রমজান সাহাবা কেরাম রোজা রাখলেন, আমার নবীও রোজা রাখলেন, 313 জন সাহাবী রোজা রাখলেন। আমার নবী আসরের আগে আগে আমার নবী বললেন, ও আমার সমস্ত সাহাবারা, তোমরা রোজা ভেঙে ফেলো। আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যখন বললেন তোমরা রোজা ভেঙে ফেলো, এখন বলেন রোজা রাখা ফরজ না রোজা ভাঙা ফরজ? বোঝেন নাই? বোঝেন নাই? আমার নবী রোজা রাখা অবস্থায় সাহাবীদেরকে বললেন, রোজা রাখা যাবে না আজকের দিনে, তোমরা রোজা ভেঙে ফেলো। এখন বলেন, সেই দিন রোজা রাখা ফরজ না রোজা ভেঙে ফেলা ফরজ ছিল? সেদিন রোজা ভেঙে ফেলা ফরজ ছিল, কারণ আমার নবী ছিল শরীয়ত। আমার নবী যেটা হা বলেছে সেটা হালাল হয়েছে, আমার নবী যেটা না বলেছে সেটা নাজায়েজ হয়েছে। আমার নবী পা তুললে সেটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, আমার নবী পা দাবাইলে সেটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং আমার নবী ছিল শরীয়ত। কারণ কিয়ামতের ময়দানে শুধু তাই নয়, ওই 17ই রমজানে আমার নবী বলেছেন তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবা কেরাম যদি রোজা না ভাঙতো, ফরজ মনে করতো, তাহলে ইসলাম সেদিন নির্মূল হয়ে যাইতো। সেদিন রোজা রাখা ফরজ ছিল না, রোজা ভেঙে ফেলা ফরজ ছিল। উহুদের জমিনে, তায়েফের জমিনে আমার নবীকে মারপিট করা হয়েছে। বদর, উহুদ, খন্দকের জমিনে আমার নবী আসরের নামাজ ছেড়ে দিতে বলেছেন, তোমরা আসরের নামাজ এখন আদায় করিও না, আসরের নামাজ পরে আদায় করব। এখন বলেন নামাজ ওয়াক্তমতো আদায় করা ফরজ, আমার নবী নামাজ আদায় করতে নিষেধ করলেন। বলেন নামাজ সেদিন পড়া ফরজ ছিল না না পড়া ফরজ ছিল? না পড়া ফরজ ছিল। কারণ আমার নবী এটাই বুঝালেন, ও মুসলমান, প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য রমজান কারিমের রোজা ছেড়ে দেওয়া যাবে, নামাজ এক ওয়াক্তের জায়গায় আর এক ওয়াক্তে পড়তে পারবা, নামাজও ছেড়ে দিতে পারবা। তার মানে নামাজ যেমন পড়া ফরজ, তার চাইতে আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করে দেওয়া এটা তার চাইতে বড় ফরজ। রমজান কারিমের রোজা রাখা যেমন ফরজ, তার চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা তার চাইতে বড় ফরজ। কারণ সেই দিন যদি তারা রোজা রাখতাম, দিন তুমি রমজান পাইতে না। সেই দিন যদি তারা রোজা রাখতো, তুমি নামাজ পাইতে না। সুতরাং নামাজ রোজা চাইতেও আল্লাহর জমিনে দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়া এটা ডবল ফরজ। এই জন্য মুসলমান একটু ঐক্যবদ্ধ হন, ইসলামে আন্দোলন করেন, মুসলমান আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এটা একটু চিন্তা ভাবনা করেন। নইলে কিয়ামতের ময়দানে মুনাফিক হয়ে উঠবেন, আল্লাহর কপালে আপনার জান্নাত জুটবে না। আমার বন্ধু বলেন, ভাই কুফরি করা ভয়াবহ পরিণাম কয়টি? 19টি। 8 নম্বর হলো কিয়ামতের ময়দানে চেহারাগুলো হয়ে যাবে মলিন। এবার আসেন 9 নম্বর। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ যারা হবে তাদের হাসর হবে জাহান্নামের কাছাকাছি, জাহান্নামকে তাদের নিকটবর্তী করে দেওয়া হবে, তাদের হাসর হবে, তাদের হাসর নাসর হবে জাহান্নামের কাছাকাছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কঠিন কিয়ামতের ময়দানে এই সমস্ত কুফরি যারা করবে এদের হাসর নাসর হবে জাহান্নাম, হাসর নাসর হবে জাহান্নামের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিয়েছেন সূরা আনফালের 36 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 4 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারে ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা কাফের হবে, যারা কুফরি দিন মসজিদ হবে, ইলা জাহান্নামা ইউহশারুন, তাদের হাসর নাসর হবে জাহান্নামের দিকে, জাহান্নামের কাছাকাছি। যখন তাদের হাসর নাসর জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নাম থেকে গরম উত্তপ্ত ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 9 নম্বর ভয়াবহ হলো তাদেরকে জাহান্নামের আগুন থেকে উত্তপ্ত ফুটন্ত পানি, গরম পানি পান করতে দেওয়া হবে। কারণ কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, ওরা হবে পিপাসিত, পিপাসা তৃষ্ণার্ত হয়ে যাবে। এই আলোচনা আমি সামনের জুমায় ইনশাল্লাহ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। পরিশেষে বলতে চাই আমার বন্ধুগণ, এই যে ভয়াবহ কুফরি আমরা শুনলাম, বলেন এই ভয়াবহ কুফর কোনো মুসলমান জেনে শুনে করতে পারে? আওয়াজ জেনে শুনে করতে পারে? তাহলে আজকে আমরা যারা এই যে রমজানুল কারিমে রোজা রাখার পর পরিবর্তন হওয়ার পরও আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো গ্রহণ করতেছি, এদের বিরুদ্ধে আমাদের করণীয় আছে না নাই? আপনাকে আমাকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুক। আর এই সমস্ত কর্মকাণ্ড যারা করে, যারা সমর্থন করে, এরা সমাজের চোখে ঘৃণিত, এরা সমাজের মধ্যে কীট, এরা সমাজের মধ্যে এক একটা ভাইরাস। এরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ইন্নালিল্লাহ পড়ে না। কথা বলেন, কথা বলেন। তার বাস্তব প্রমাণ দেখেন। একটা এই যে আপনারা সকলেই জানেন, এনটিভির মধ্যে একটা আয়োজন হয়, পিএসপি কোরআনের আলো, হয় না? এনটিভির মধ্যে যারা দেখেন, পিএসপি কোরআনের আলো হাফেজ বাচ্চাদের, খুদে বাচ্চাদের নিয়ে একটা আয়োজন করা হয়, গোটা পৃথিবী দেখে পিএসপি কোরআনের আলো। ইনি পিএসপি কোরআনের আলো যিনি চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, যার নাম হলো হাফেজ ডক্টর আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাই। উনি রমজানুল কারিমে কোরআন নাজিলের মাসে উনি ইন্ডিয়ার জমিনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কোটি কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। হাফেজ কোরআন তার জন্য দোয়া করেছে। জানা যায় অসংখ্য মানুষের ঢল নেমেছিল। পক্ষান্তরে ওই একই দিনে আরেকটা কুলাঙ্গার মারা গেছে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া রহমান, যে বলেছিল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, শুদ্ধ করে সালাম দেওয়া এবং আল্লাহ হাফেজ বলা জঙ্গিদের লক্ষণ। এই কুলাঙ্গারও সেই দিন মারা গেছে। গোটা ফেসবুক শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা নাস্তিকের বিদায় হলো, কেমন জীবন যাপন করলেন, কেমন কর্ম করে গেলেন, আপনার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আপনার মৃত্যুতে মানুষ বলে উইকেটের পতন হলো। একটা নাস্তিক বিদায় হলো, পক্ষান্তরে আরেকজন কোরআনের পাখি বিদায় হয়ে গেল, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। তার জন্য মানুষ চোখের পানি ফেলে কান্না করে। এমনও মহিলা দেখেছি তারা পর্যন্ত কান্না করেছে। এই জন্য কবি সুন্দর করে একটা বক্তব্য, সুন্দর করে একটা পংক্তি বলেছিলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার মানে তুমি যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলে, যখন তুমি এসেছিলে ভবে দুনিয়াতে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, তুমি ওয়া ওয়া করে কান্না করেছিলে, তোমার দাদা দাদি, মামা মামি, বাপ মা সবাই আনন্দে আত্মহারা হেসেছিল। এই জন্য কবি বলে, এমন জীবন কররে গঠন, তোমার জীবনটাকে এমনভাবে গঠন করো, মরিলে হাসিবে তুমি, হাসতে হাসতে তুমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবে, কাঁদিবে ভুবন। তোমার জন্য গোটা পৃথিবী কান্না করবে, সমস্ত মানুষ আফসোস করবে, চোখের পানি ফেলে কান্না করবে। আর আমরা এমন আকাম কুকাম করে মারা যাই, আমরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে উইকেট পড়ছে, একটা সদ্যে বিদায় হয়েছে। কথা বলে কয় ওটা মরে না, কেন মরছে, ভালোই হয়েছে। তাহলে কেমন জীবন করলেন বলেন? সুন্দর জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই পবিত্র মাহে রমজানে সুন্দর জীবন গঠন করতে হবে। তার সামনে আসতেছে 20 রমজান থেকে এতেকাব। এই এতেকাবে যে আল্লাহর বান্দাবান্দিরা মসজিদে 10 দিন পালন করতে পারবে, থাকতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, ওই ব্যক্তি এতেকাব ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ এতেকাবে থাকার দরকার আছে। প্রত্যেকটা মসজিদে অন্ততপক্ষে নিম্নে একজন থাকতে হবে, নইলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে, গুনাহগারের ভাগীদার হবে। এই জন্য আমাদের মসজিদে প্রত্যেক বছর যেহেতু থাকে ছেলেরা,